আমার ওয়ালিদ কিবলাকে বলতে শুনেছি, বাবা কোরআনের হাফেজ তো বহু দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। আল্লামা বসিরহাটি হুজুর চিন্তা করলেন, আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, আরেকটা জ্ঞান আছে। নবীজি বলেছেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আর একটা হলো তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। তো এই তাসাউফ শেখার জন্য আল্লামা বসিরহাটি হুজুর চিন্তা করলেন, উস্তাদ গ্রহণ করতে হবে। উস্তাদ গ্রহণ করলেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিকে পীর গ্রহণ করলেন। আর আবার আমরা পীর বললে ওরা আমাদের ভুল ধরে, পীর মানে হলো বুড়ো, আমাদের ভুল ধরছে, পীর মানে বুড়ো। তাহলে তুমি যদি ভুল ধরো আমিও বলবো, তুমি সারা দিন বলছো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজটা কোরআনে কোথায় আছে? বাপের বেটা থাকো, বেকার আমাকে ঘাটাবেন না, উল্টা পাল্টা বলে দেবো। বাপের বেটা থাকো, দেখাও কোরআনে নামাজ কোথায় আছে, হাদিস শরীফে নামাজ শব্দ কোথায় আছে দেখান। কোরআনে হাদিসে কি আছে? সালাত। জোরে বলুন কি আছে? ভালো করে বোঝো, এইগুলো নিয়ে সামান্য জিনিসকে নিয়ে মানুষের মধ্যে কি যেন করতে থাকে এরা। সালাত আছে, তার নামাজ বলছেন কেন? আচ্ছা বল, রোজা, নামাজ রোজা করতে হবে আমরা বলে যাই, রোজা শব্দটা কোথায় কোরআন হাদিসে কোথায় আছে দেখা? শব্দ আছে সিয়াম। তাহলে কোরআনের শব্দ আমরা সচরাচর বলি পীর, কিন্তু কোরআনের শব্দ হচ্ছে ওয়ারিয়াম মুরশিদা। জোরে বলুন, মুর্শিদ শব্দ আছে। ভাইরা আমার বাবাজিরা, আল্লামা বসিরহাটি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তাসাউফ শেখার জন্য তার কাছে বায়াত গ্রহণ করে, বাবাজি বায়াত গ্রহণ করে তাসাউফ শিখতে লাগলেন। তাসাউফ আধ্যাত্মিক জগতে গেলেন, শিখতে শিখতে কোন পর্যায়ে পৌঁছলেন? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন চলো বাংলাদেশে নিয়ে গেলেন নোয়াখালী জেলায় সবচেয়ে বড় আলেম ওখানকার বাবাজি, বড় বড় কাসেমি, আজহারি, মাদানী, মক্কি, বড় বড় জামিয়া আজহার মিশর থেকে পাস, মদিনা ইউনিভার্সিটি থেকে পাস, দারুল উলুম দেওবন্দ থেকে পাস, কাসেমি, বড় বড় আলেম ওলামারা ফুরফুরার নাম শুনে ওদের একটা ধারণা ছিল কি জানেন? পীর মানে, এখনো কিছু বক্তাদের আছে এরা মনে করে পীর মানেই হলো মূর্খ, কিচ্ছু জানে না। ও সবকে কথা বুঝতে পেরেছেন? সবকে সমান করে একদম এক জায়গায় ফেলে দিয়ে বলছে পীর মানেই হলো মূর্খ ডাহা, এরা কিছু জানে না। এদের ধারণাটাই এটাই ছিল, পীর মানে হলো কিচ্ছু জানে না, পীর মানে হলো মূর্খ। আচ্ছা চল, ফুরফুরার পীর আবু বকরের নাম শুনেছি, চল একটু যাই। পরীক্ষা করার জন্য সমস্ত আলেমরা এসেছেন বাংলাদেশ নোয়াখালী জেলায়। আমি 15 তারিখে চলে যাব, 2 মাসের জন্য থাকবো না, পুরো বাংলাদেশের প্রোগ্রাম আছে। তো তারপর শুনেন, এইবার সমস্ত আলেম ওলামারা এসেছেন পীর পরীক্ষা করার জন্য। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার রাডারে ধরা পড়েছে, এরা পীর পরীক্ষা করতে এসেছে, ধরা পড়েছে। যেমন মোবাইলে রাডারে ধরা পড়ে, বাবা কোথাও যখন যাও তোমরা দেখবে কোন শহর দিয়ে, তুমি দিল্লি যাও, তুমি শহর দিয়ে যাও, পাটনা, লখনৌ, যেখান দিয়ে উপর দিয়ে যাবে, রাডারে তোমার মোবাইলে রাডারে তোমার লেখা চলে আসে, আমরা বসে বসেই জানতে পারি। জানা যায় কিনা কথা বলেন না, মোবাইলে জানা যায়। তাহলে মোবাইলে রাডার আছে, তো আল্লাহর ওলিদের রাডারে ধরা পড়েছে, ধরা পড়ে গেছে। এরা পরীক্ষা করতে এসেছে। আসরের আজান হলো, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা রুহুল আমিন, জি হুজুর তুমি ইমামতি করবে। একটু খেলা লাগাচ্ছে, তুমি ইমামতি করবে।
ভাইরা আমার বামাজিরা, আল্লামা রুহুল আমিন বসিরহাটে হুজুর সময় হয়ে গেল, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তিনি দাঁড়িয়ে বললেন, মাসালা বললেন, সালাম ফিরিয়ে দেব, আপনারা সালাম ফিরাবেন না, যারা মুকিম স্থানীয়, যারা এলাকাবাসী, যারা মুকিম, সালাম ফিরাবেন না, ফিরাবেন না, আপনারা বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়বেন না, পড়বেন না, পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ আদায় করবেন, ফাতিহা পড়বেন না। আবার এক শ্রেণীর আলেমরা আবার ফাতিহা পড়ে, কত বছর কত যে ফিতনা, ফিতনার সময় এক শ্রেণীর পেছনেও ফাতিহা পড়ে। আমি নামাজ পড়াতাম আমার ছাত্র জীবনে, ওয়ারিদ কিবলা আব্বাজান বললেন, বেটা ইমামতি করবে, তাতে কি হয়, নামাজের পাবন্দিটা হয়। তো হুজুর কিবলার অনুমতি নিয়ে আমি 1 বছর ইমামতি করেছিলাম। কত বুঝতে পেরেছেন? যেই সালাম ফিরিয়েছি, পেছন থেকে এক মুক্তাদি কি বলছে জানেন? কি বলছে জানেন? ইমাম সাহেব, इतनी जल्दी नमाज पढ़ा दिया आपने, ट्रेन पकड़नी है आपको, गाड़ी पकड़नी है, इतनी जल्दी नमाज पढ़ा दिए, मैं इहदिना सिरातल मुस्तकीम पर पहुंचा, आप रुकू में चले जाते, इतनी जल्दी नमाज पढ़ाते, क्या बात है, कहीं जाना है आपको, इतनी जल्दी नमाज क्यों पढ़ाते? বুঝতে পারলেন না? আমাকে বলছে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পৌঁছেছি, আপনি রুকু করে ফেলেন, আমাকে পুরো পড়তে পারিনি, এত তাড়াতাড়ি কিসে? আমি তখন ধরলাম, আমি বললাম, ভাই আপনি তো মুক্তাদি, আপনি কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন কেন? বলে জানেন না, উর্দুতে বলছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, नहीं होती, आपको मालूम नहीं है, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ভাইরা আমার বাবাজিরা, একটু ব্যাখ্যা করি, বলে দিই, ভাইরা আমার বাবাজিরা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসটি মাথায় রাখি, নিঃসন্দেহে সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই, তবে হাদিসটি একটু বোঝার আছে, হাদিসটি মুনফারিদ নামাজ পড়নে ওয়ালাদের জন্য, বুঝলেন না বোধহয়, মানে একা একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য। আর যদি ইমামের পেছনে পড়েন, ইমামের পেছনে পড়ে, এখন করণীয় কি? ভাইরা আমার বাবাজিরা, নুহমান বিন সাবিত আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা হুজুর বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ পাক কুরআন পাকে ঘোষণা করে, যখন ইমাম সাহেব যখন কিরাত শুরু করে দেন, তোমরা মুক্তাদিরা ইমামের কিরাতটা চুপ করে শোনো, শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না, তার কারণ ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়। আরো জোরে, কিরাত যে পড়তে হয় না, মানে ইমামের পেছনে পড়লে ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়। একবার ইমামে আযম আবু হানিফা যখন হজ পাকে গেলেন, মাতাফে তোয়াব যেখানে হয়, মাতাফে ইমাম আউজাঈর লোকেরা ইমামে আযমকে ধরে বলছেন, আপনার সাথে আজকে বাহাস হবে, বাহাস মুনাজিরা হবে। ইমামে আযম আবু হানিফা বলছেন, কোন বিষয় বাবা মুনাজিরা করবে, তোমরা বাহাস করবে না, আপনি বলেছেন ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে কিরাত করতে হয় না, এই কথার উপর আপনার সাথে আজকে মুনাজিরা হবে, বাহাস হবে। সবাই বলতে লাগলো, তখন ইমামে আযম আবু হানিফা বললেন, বাবা তোমরা সকলেই যদি কথা বলো, আমি কার সাথে কথা বলবো? তোমরা যে কোনো একজনকে আমাকে সামনে দাও, তার সাথে আমি কথা বলবো। তখন তারা বলল, হ্যাঁ, ইমাম আউজাঈকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে বললেন, ইনি হলেন ইমাম আউজাঈ, ইনার সাথে আপনি কথা বলুন, ইনার হার, ইনাকে যদি হারাতে পারেন, উনার হার আমাদের হার, উনার জয় আমাদের জয়, জানের সাথে বাহাস করুন, মুনাজিরা করুন। যেই বলেছেন, ইমামে আযম আবু হানিফা বলছেন, বাহাস তো হয়ে গেল,
বাহাসের দরকার নেই, বাহাস তো হয়ে গেল। কোথায় বাহাস তো শুরুই হয়নি। বলে শুরু হয়নি, আমি কি বললাম? কোন কথার উপর তোমরা বাহাস করতে এসছো আগে বলো তো দেখি। ইমামের কেরাত আমি বলেছিলাম মুক্তাদির কেরাত হয়ে যায়, তোমরা এটাকে অস্বীকার করলে না। ইমামের কেরাত মুক্তাদির কেরাত হতে পারে না, এটাই তো এর উপর। তাহলে যদি হতে পারে না, তাহলে তোমরা কি বললে? কি বললে? এক্ষুনি বললে ইনি হলেন ইমাম আউজাই হলো আমাদের ইমাম, ইনার হার যদি ইনাকে হারাতে পারেন তাহলে ইনার হার আমাদের হার, ইনার জয় আমাদের জয়। তাহলে তোমাদের ইমামের হার যদি তোমাদের হার হয়, ইমামের জয় যদি তোমাদের জয় হয়, তাহলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত কেন হবে না? জোরে বলেন। বাহাস হয়ে গেছে। ইমাম আউজাঈর লোকেরা মাথা নত করে হার স্বীকার করে চলে যেতে বাধ্য হয়েছিল। আমি কি বোঝাতে পারছি? তাহলে ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, সূরা ফাতিহা পড়তে হয় না। একা একা পড়নেওয়ালাদের জন্য যে হাদিসটি এসেছে, একা পড়নেওয়ালাদের জন্য। ভাইরা আমার, বাবা জিরা, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বললেন, বলে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। এইবার বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসরা তারা বলতে লাগলেন, ফুরফুরার পীর আবু বকরের যদি ফিকহের জ্ঞান থাকতো, এত বড় জামাতে কখনো মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না। চলো এই দরবারে থেকে কোনো লাভ নেই, চলো পালিয়ে চলো। এইবার সব চলে যাবে। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীরের রাডারে ধরা পড়ছে। তখন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর দাঁড়িয়ে বললেন, আপনারা দাঁড়ান, যাবেন না, বসুন। একটা কথা বলতে পারবেন, রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে? আপনারা না গুনে কেউ বলতে পারবেন? সকলেই বললেন, এটা না গুনে বলা সম্ভব নয়। আজকে কত লোক আছে এই মজলিসে, আপনারা না গুনে কে বলবেন? একটা হাত তোলো বাবা, একটা হাত তোলো, একটা তোলো, হাত তোলো, একটা না তুলেনি। কই কে তুলেছে? না তুললে তার ঠিকানা অ্যাড্রেস তো আমি নেব, নিয়ে কালকেই পেপারে দেব। উনার ঘরে জায়গা দিতে পারবে না, কাল থেকে উনার ঘরে যে মানুষ আসতে আরম্ভ করবে। না গুনে বলা সম্ভব নয়। ভাইরা আমার, বামাজিরা, ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বললেন, বাবা রুহুল আমিন, তুমি বলতে পারবে তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে? আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বললেন, আমার মুর্শিদ কিবলা, আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে যদি বলতেই না পারলাম, তাহলে কিসের ইমাম? আরো জোরে। ইমাম দেখছেন? বলো বাবা রুহুল আমিন। এই চোখটা বন্ধ করলেন, এই চোখের কাজ নেই তো। আর এই মৌলবীরা মনে করছে এটাই হলো অরিজিনাল চোখ। মানে তাসাউফ নেই, আধ্যাত্মিক নেই তো জানবে কি করে? এই লাইনের না হলে জানবে কি করে বলুন না আপনারা? যে যার লাইনের সেই লাইনটা বোঝে। কথা বলছেন না কেন? যে লাইনের সে লাইনটা বুঝবে, তুমি বুঝবে কি করে? শোনো না, মজার কথা। আল্লামা বসিরহাটি চোখ বন্ধ করলেন, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমার পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। আরো জোরে বললে তো হবে না, কথার সাথে মিল হতে হবে। গুনুন, কাতা প্রতি কাতার থেকে গুনতে আরম্ভ করে। গোনা শুরু হলো, আরম্ভ হলো। যারা গুনছিলেন যোগ দিন, যোগফল বের হচ্ছে ৯৯৯৯ জন। সব মুহাদ্দিসরা এসে ছুটে দাদা পীরের কদমখানা জড়িয়ে ধরে, মুজাদ্দিদুজ্জামান, সেই মুজাদ্দিদুজ্জামানকে এরা চিনল না। এখন আবার ইউটিউবে দেখছি এক শয়তান, এক বেয়াদব দাদা পীর সম্পর্কে কত মন্তব্য করছে, ঠিক কিনা?
ভাইরা আমার, বাবাজিরা, বড় বড় মুহাদ্দিস, মাদানী, কাসেমি, আজহারি কদমখানা জড়িয়ে ধরে, ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদের কদমখানা জড়িয়ে ধরে কি বলেছিলেন জানেন? হুজুর, আল্লামা রুহুল আমিন বসিরহাটি চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘোরালেন, নিচের দিকে উপর দিকে তাকালেন। ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি, ওই ক্লাস তো আমরা করিনি, ওটা আবার কি বলুন? ওই ক্লাস কর, তবে তো বুঝতে পারছি। ওই পড়া তো পড়িনি, ক্লাস আমরাও মাদ্রাসায় পড়েছি, ও পড়ানো পড়া হয়নি, খালি হাদিসের ব্যাখ্যা তরজমা পড়িয়ে ছেড়ে দিল, মাওলানা পাস। ওই পড়া পড়িনি, ওটা কি? এই ফুরফুরার আবু বকর জানতে চাই। দাদা পীর কি বললেন জানেন? দাদা পীর উত্তর দিলেন না। দাদা পীর বলছেন, আমি যদি এখন উত্তর দিই এরা বুঝবে না, এরা তো লাইনের নয়। আরে কথা কট লাইন, লাইনে থাকতে হবে, কথা বুঝতে পেরে, যদি লাইনটা আলাদা এরা তো বুঝবে না। দাদা পীর উত্তর দিলেন না, কি করলেন একটু শোনাই। দাদা পীর বললেন, বাবা উত্তর দেব, তবে এই সময় উত্তর দিলে তোমরা কিন্তু উত্তরটা বুঝতে পারবে না, কিন্তু তোমাদের লাইনটা তো এটা নয়, উত্তর বুঝবে তখন আমি উত্তর দেব, তুমি মুরিদ হয়ে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। কি বললেন? মুরিদ হও, তার মানে এই লাইনে এসো, আসতে হবে, এই লাইনে এসে প্রশ্ন করো। কোন হাফেজ সাহেবের উপর যদি কোনো হাফেজের রাগ হয়, হাফেজের রাগ হয় না, রাগ হয়, এ মনে করছে ফসফস করছে, ও তারাবি পড়াবে মসজিদে না, আমি ভুল ধরবো, আমি ওর ভুল ধরেই ছাড়বো, ওকে হ্যারেস করব, ভুল ধরবো। তো হাফেজের যদি কেউ ভুল ধরতে চায়, ইমাম সাহেবের, যিনি ইমাম সাহেব তারাবির নামাজ পড়ান, ওই হাফেজের যদি কেউ ভুল ধরতে চায়, কোন হাফেজ ওই বাহিরে দাঁড়িয়ে ভুল ধরতে পারবে না, পারবে না। ওর ভুল ধরতে গেলে মাসআলা হলো, তাকে ওই জামাতে শামিল হয়ে তারপর ইমামকে লোকমা দিতে পারবে, তার আগে নয়। এই কথা বুঝতে পারছেন না? এটাই হলো মাসআলা। তার আগে আপনি লোকমা দিতে পারবেন না, জামাতে শামিল হন, তারপর ইমামের ভুল ধরু। তো ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ কি বললেন? হ্যাঁ, বাবা মুহাদ্দিস সাহেব মুরিদ হন, হয়ে প্রশ্ন করুন, উত্তরটা পেয়ে যাবেন। ডাইরেক্ট দিলেন না। সব দাদা পীরের কাছে বড় বড় মুহাদ্দিস মুফাসসিরগণ মুরিদ হয়ে গেলেন। আর একটু জোরে বলা যাবে না? কি হয়ে গেলেন? মুরিদ হয়ে গেলেন। হওয়ার পর এইবার ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ বলছেন, বাবা রুহুল আমিন, জি হুজুর, এবার তোমাদের পীর ভাই হয়ে গেছে। কি ভাই? ভাই হলো পীর ভাই। আবু নাইম সাহেব যদি আমার বাপের মুরিদ হয়, আমার কি হবে? ভাই হবে না? হ্যাঁ, ভাইয়ের আমার বাবা জিরা, আমি যদি কারোর কাছে মুরিদ হই, আমার বাপের কাছে আমি মুরিদ, তো আমার বাপের যার মুরিদ হবে এরা পীর ভাই হবে। তো দাদা পীর বলছেন, বাবা রুহুল আমিন, জি হুজুর, তোমার পীর ভাই কি প্রশ্ন করছে, উত্তর দাও। বাইরামার বাবা জিরাম আল্লামা রুহুল আমিন বসিরহাটি বললেন, আমার মুর্শিদ যখন, মুর্শিদ কিবলা যখন আমাকে অনুমতি দিয়ে দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করে যখন ডান দিকে ঘাড় ঘোরালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠল। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠল। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিজের দিকে তাকালাম, তাহাতুস সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠল। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না, পেলাম না, পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাউহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখেছি, আল্লামা রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। আরো জোরে
তাহলে দাদা পীরের কাছে আল্লামা বসিরহাটি মুরিদ হয়ে তাসাউফ শিখে কোন পর্যায়ে পৌঁছেছিলেন জানেন? এই জন্য আধ্যাত্মিক জ্ঞানের দৌড় দেখছেন, এটা আধ্যাত্মিকের। এই জন্য হাদিস শরীফ নবী বলছেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি নাফা পৌঁছায়, ফায়দা পৌঁছায়। জোরে বলে ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, হ্যাঁ, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান তিনিও বাবাজি এদিকে তাকান। বাবা আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানদবী, হোসেন আহমদ মাদানী, চারজন সেও মনে করলেন পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। তারাও আধ্যাত্মিক শিকার জন্য মুর্শিদ গ্রহণ করেছিলেন। তাদের চারজনের মুর্শিদ কিবলার নাম শুনিয়ে দিই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তারাও পীর গ্রহণ করে আধ্যাত্মিক শিখেছে। ভাইরা আমার, বাবাজিরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বললেন না, আমাকে আধ্যাত্মিক শিখতে হবে। আধ্যাত্মিক শেখার জন্য তিনি কোথায় গেলেন? খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কোন দরজায় পৌঁছেছিলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার! কেমন তৈরি হয়েছিলেন পীরের সংস্পর্শে গিয়ে, কি তৈরি হয়েছেন। মানুষের মতো মানুষ তৈরি হতে গেলে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলে দেখেন কে হয়েছে, একটা দেখান আমাকে। এমন তৈরি হয়েছে খাজা গরিব নওয়াজের সংস্পর্শে গিয়ে। আহারে খাজা মা বোনেরা, বাবাজি শুনুন, ও ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এদিক ওদিক তাকাবেন না, তাকাবেন না, ইনাদের দিকে তাকাবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করার পূর্বে ওসিয়তনামা লিখছেন, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীরে উলা কখনো ছাড়ে না, সে আমার জানাজার ইমাম হবে। আর একটু জোরে বলা যায়, জীবনে তাকবীরে উলা ছাড়ে না, সে আমার জানাজার ইমাম হবে। শর্ত দেখুন, 2 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আসলে সুন্নাত কাজা হয়নি। কোন সুন্নাত? আপনাদের জীবনে তাকবীরে উলা আসরে সুন্নাত কাজা নেই তো একটা মানুষ হাত তোলেন, একটা ভুলেও তুলে দেন। আরে পেপারে তো নাম আসবে, কিছু ভাইরাল হবে। ভাইরাল হওয়ার জন্য কথা বুঝতে পেরেছি? ভাইরা আমার, বাবাজিরা, এই সোনার যুবকেরা, ভালো করে বুঝবেন। কটা শর্ত হলো? জোরে বলুন কটা? 3 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওরই সংস্পর্শে গিয়ে কি তৈরি হয়েছে? 4 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। যাকে বিয়ে করা হারাম, 14টি নারীকে বিয়ে করা হারাম, ওই নারী মা, খালা, বোন, ফুপু, চাচি, ভাগ্নি, ভাইজি, যাকে বিয়ে করা হারাম, এই নারী ব্যতীত কোনো জীবনে কোনো নারীকে চোখ দিয়ে দেখে সে আমার জানাজার ইমাম হবে। আরো জোরে। আরে ওরই সংস্পর্শে গিয়ে কি তৈরি হয়েছে? এই বেটা, যারা উরিদের বিরুদ্ধে বলছে, এদের গ্রুপে একটা এইরকম মানুষ একটা দেখান, একটা, দুটো বলবো না, একটা
হ্যাঁ কি হয়েছে? জিরো না, কিছু নেই, পেশাব করে পানি নিতে জানে না ঠিক মতো। ইনাদের ভুল ধরেন, ইনাদের। ভারতবর্ষের সরকার কিছু হলে, ভোটে দাঁড়ালে কিছু হলে, আপনারা জানেন ভারত সরকার, আল্লাহর কসম শোনা, এটা তো সবাই জানো, এটা বাবাজি দুইটি মাজারে তাদের হাজরি থাকে। একটা হলো খাজা গরিব নওয়াজের আজমির শরীফে হাজরি দিতেই হবে, দিতেই হবে। ওরাও জানে, এত বড় বড় জ্ঞানী, ওরাও জানে এখান থেকে ফায়েজ জারি থাকে, এখান থেকে পাওয়া যায়। ওরা বলেন সুবহানাল্লাহ। আর এরা ঈমান এনে বলছে মরে গেছে, মাটির সাথে মিশে গেছেন, আর কোন ক্ষমতা নেই। আরে দেখছেন ছেলেরা কিছু দেখে দেখছে কি দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এই শোনা, একটা দেখা তোদের ওলি, একটা দেখা তোদের গ্রুপে একটা ওলি দেখা, ব্যাস। যে গ্রুপে ওলি নেই সে গ্রুপে আমরাও নেই। আমার সাথে একমত তো? সবাই একমত? আল্লাহর ওলি যেখানে, আরে জোরে বলো, আল্লাহর ওলি যেখানে। সবাই হাত তুলে নি, তার মানে সব রকমই আছে। তো বাজাও না, তোমরা যাও, ওদেরকে ছেড়ে দিলাম, জোর করে কলমা পড়াবো না, অসুবিধা নেই, ভালো লাগে যাও। আমরা ওলি ছাড়ছি না। কি রে বাবা, একমত আছো বাবা? আমরা আল্লাহর ওলি ছেড়ে যাচ্ছি না, যাব না। এই তো ছেলেরা এখন থেকে তৈরি হচ্ছে। কার সম্পর্কে কি বলে এরা? তৈরি হয়েছেন ওলি সংস্পর্শে গিয়ে, পীর গ্রহণ করে আল্লাহর ওলি তৈরি হয়েছেন। ভাইরা আমার, বামাজিরা, তাই বলবো আপনাদেরকে, বলবো জানেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর গ্রহণ করেছেন। এরা তো পড়াশোনাও করেনি। বলছে ইমামে আজম আবু হানিফার পীর কে ছিল আমার কাছে জেনে নিন। ইমামে আজম আবু হানিফাও পীর গ্রহণ করেছিলেন। তার পীর ও মুর্শিদের নাম হলো বেহলুল মাহজুব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ফকির জানেন? আধ্যাত্মিক জগতে কোন জায়গায় পৌঁছেছিলেন জানেন? বাদশাহ হারুনুর রশিদ, একটু বলে দিই, বাদশাহ হারুনুর রশিদ আর বিবি জুবাইদা ঘুরতে গেলেন দাজলা নদীর কিনারায়। ঘুরতে গিয়ে দেখছেন এক বাবা, ওই বাবা বাহেলুল মাহজুব, বাবা বসে বসে মাটির ঘর তৈয়ারি করছেন। বিবি জুবাইদা বললেন, এই বাবা, ফকির বাবা, কিসের ঘর তৈয়ারি করছে? না, জান্নাতের ঘর তৈয়ারি করছে। জোরে বলুন। আর এখন এরা শুনলে কি বলবে? যে দেখলে ভণ্ডামি দেখছে, ভণ্ডামি। জান্নাতের ঘর, দুনিয়ায় বসে বসে জান্নাতের ঘর। তোর তো লাইনটা এটা নয়, তুই বুঝবি কি? আর কথা বলেন না কেন? দাদা পীর তো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতেন, উত্তর দিলেন না কেন? জানলেন ওকে উত্তর দিলে বুঝবে না, আগে মুরিদ হ, উত্তরটা পেয়ে যাবি। তাই তো? তুই কি করে বুঝবি? দেখেন, আহারে, বিবি জুবাইদা বললেন জান্নাতের ঘর, তাহলে বিক্রি আছে? হ্যাঁ, বিক্রি চলছে। তাহলে আমাকে একটা দেন। বিবি জুবাইদা নিলেন। কত দাম? 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে একটা ঘর কিনে নিলেন। যেই 10 দিরহাম দিয়েছে, আমার দিকে তাকা, ওই 10 দিরহামটা নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দাজলা নদীতে ফেলে দিলেন। বাদশাহ হারুনুর রশিদ দেখে বলছে, বাবা টাবা ছাড়ো তো, চলো চলো। বাবা টাবা, ওই পয়সাটা একটা অসহায় ব্যক্তিকে দিলে লাভ ছিল, চলো। টেনে নিয়ে চলে গেলেন। ওই রাত্রিতে বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে আছেন। ভালো করে শুনবেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহর জান্নাত। জান্নাতে একটা খুবসুরত ঘর দেখতে পেয়েছেন। বাইরে থেকে এত সুন্দর, ঘরের ভেতরটা কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর, স্রষ্টা কত সুন্দর। হায় হায়,
আস্তে আস্তে গুটি গুটি কদমে হেঁটে হেঁটে কাছে গেছেন, ঘরটার কাছে গেছেন, গিয়ে ঘরের ভেতরে ঢুকবেন। এমন সময় একজন ফেরেশতা বলছে, কিফ, দাঁড়িয়ে যাও, ঢুকতে পারবে না, এটা বিবি জুবাইদার ঘর। আর লেখাও আছে বিবি জুবাইদার ঘর। তো বাদশাহ হারুনুর রশিদ বলছেন, বিবি জুবাইদার ঘর দেখেই তো ঢুকছি, জানো বিবি জুবাইদা তো আমার বিবি। ফেরেশতা বলছেন, হ্যাঁ হতে পারে তোমার বিবি, ও বিবি জুবাইদা ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারবে না, যাও সরো। যেই সরিয়ে দিয়েছে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। স্বপ্ন, ভালো করে শোনো ছেলেরা, এই স্বপ্ন দেখে স্বপ্নের কথা কাউকে না বলে বিবিকেও বললেন না। সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখে বিবিকে তুলে বলছে, বিবি জুবাইদা কি হলো, চলো চলো তাড়াতাড়ি চলো। আরে কোথায় যাবে, চলো সেই বাবার কাছে চলো, ফকির বাবার কাছে। আরে গত রাত্রিতে যাওয়ার জন্য কত কি আমাকে বললেন, আবার বাবার দরকার। হ্যাঁ হ্যাঁ চলো, বাবার দরকার, চলো। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবছেন, ওই কি ঘর বিক্রি বন্ধ হয়ে গেল নাকি রে বাবা, একটু যাই। যেই সঙ্গে সঙ্গে বলছেন, ঘর বিক্রি আছে বাবা। বাবা ঘর তৈরি করে যাচ্ছেন, ঘর তৈরি বিক্রি আছে, বলে হ্যাঁ বিক্রি আছে। তাহলে আমাকে, বাদশাহ হারুনুর রশিদ বলছেন, যাক একটা আমাকে দিন, 10 দিরহাম দিয়ে বলছেন আমাকে একটা ঘর দিন। ফকির বাবা হাতে নিয়ে বলছেন, 10 দিরহাম নয়, কত, 10,000 দিরহাম। কত? যেই বলেছে তখন উনি তো খেপে গেছেন, আরে গত রাত্রিতে আমার বিবি 10 দিরহাম দিয়ে কিনলো, আর রাতারাতি 10,000 দিরহাম, এত বেড়ে গেল মূল্য, এত মূল্য বাড়ে আবার। বাবা মুচকি হেসে বলছেন, গত রাত্রিতে দাম বাড়লো কেন বলছি, গত রাত্রিতে তোমার বিবি আমার কথায় বিশ্বাস করে কিনেছিল, তাই তার মূল্য ছিল 10 দিরহাম। গতকাল কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস করনি, আজকে তুমি জান্নাত দেখে বিশ্বাস করে কিনতে এসেছো, তাই এর মূল্য 10,000 দিরহাম। আরেকটু জোরে আমি আলী আসগর জানতে চাই, বাদশাহ হারুনুর রশিদের স্বপ্ন ছিল, দেখেছিলেন স্বপ্নে জান্নাতের ঘর, তাহলে বাবা ফকির বাবা স্বপ্নের কথা জানলেন কিভাবে? প্রশ্ন, ওটা কি, কোন জ্ঞান, ওই এলেমটা কোন এলেম? প্রশ্ন, ওই মৌলবীদের কাছে আমার প্রশ্ন রইল। এখন ওদেরকে বলেন তওবা করে, হাক্কানি পীর, ভণ্ড বলছি না, হাক্কানি পীরের কাছে তোমরা এখনো মুরিদ হয়, আধ্যাত্মিক শেখো যদি কিছু পেতে চাও, ঠিক কি না? লাফালাফি করলে হয় না, লাইনে এসো। এই বাবা বলে দিলেন স্বপ্নের কথা। হায় হায় হায়, ওই বাবা ইনি কে জানেন? ইনি হলেন ইমামে আজম আবু হানিফার পীর ও মুর্শিদ। জোরে বলো। তাহলে সকলেই পীর গ্রহণ করেছেন। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, তিনিও আধ্যাত্মিক শেখার জন্য বললেন মুর্শিদ গ্রহণ করব। কাকে করলেন? স্বপ্নে যোগে দেখলেন দয়ার নবী বললেন, যাও ফাতে আলী ওয়াইসির কাছে চলে যাও। কার কাছে? সুফি ফাতে আলী ওয়াইসি। আপনারা মাজারটা জিয়ারত করেছেন? কেউ আছেন এখানে? কোথায় কোথায় মাজার জানেন? সবাই জানেনি, যাবেন বাবা, যাবেন মানিকতলা, কলকাতায় মানিকতলায় হুজুরের জিয়ারতে যাবেন। কি নিয়ামত বাবা। ভাইরা আমার, বামাজিরা, সুফি ফাতে আলী ওয়াইসি বামাজি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখছেন, স্বপ্নে রাসূলুল্লাহকে দেখতেন। ভাইরা আমার, বামাজিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। নবীজি বলছেন, হ্যাঁ বৎসর একদিন আমাকে দেখতে পাবে না, আপনাকে বৎসর একদিন দেখে আমি থাকতে পারবো না, পারবো না। নবীজি বলছেন, ওরে ফাতে আলী ওয়াইসি, শোনো শোনো, তাহলে তুমি প্রতি 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন, না 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 না, আমি না 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 6 মাস অন্তর আমি অন্তর অন্তর আপনাকে দেখব, তারপর দেখতে পাবো না, কেমন করে আপনাকে ছেড়ে থাকবো, পারবো না। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, নবীর প্রেমিকদের রাসূলুল্লাহ প্রয়োজন।
আমি থাকতে পারবো না। নবীজি বলছেন প্রতি মাসে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাবে। সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন না না না, তাও থাকতে পারবো না। নবীজি বলছেন প্রতি সপ্তাহে আমি রাসূলুল্লাহ দিদার তোমার নসিব হয়ে যাবে। তখন সুফি ফাতে আলী ওয়াইসি বললেন না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না পারবো না পারবো না। অঝর নয়নে কাঁদছেন। দয়ার নবী স্বপ্নে এসে বললেন ওরে ফাতে আলী, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যখন চাইবে আমি রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে তাহলে একটু বোঝো ছেলেরা। হ্যাঁ, তাহলে স্বপ্নে দেখলেন মান্দারা আনি, হাদিসটা শোনাই, মান্দারা আনি ফিল মানামি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই আমি রাসূলুল্লাহকেই স্বপ্নে দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। রসুলকে যে দেখলো সে রসুলকেই দেখলো। তা রসুলকে আল্লাহর ওলি দেখতে পারে না? আরে জোরে বলুন। দাদা পীর রসুলকে দেখেছেন, এত প্রশ্ন কেন? দেখতে পারেন না? রসুল এসেছেন, দেখেছেন। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের এশিয়া মহাদেশের একটা নামকরা মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানী মুবানী হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি, উনি বলছেন আমি স্বপ্নে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, এসে ওই আশা দিয়ে দাড়ি কেটে দিয়ে বললেন যে এই কাসিম, এই জায়গায় তুমি মাদ্রাসা করবে। উনি বলছেন আমার স্বপ্ন ভাঙলো, দেখলাম রাসূল যে আকির কেটে গেছিলেন জাগ্রত অবস্থায় দেখলাম ওই আকির কাটা রয়েছে। জোরে বলুন। রাসূল যদি না এলেন আকিরটা কাটা হলো কিভাবে? তাহলে বোঝা গেল স্বপ্নে যোগে আল্লাহ ওয়ালারা রাসূলুল্লাহর দিদার পেয়ে থাকে। এটাকে অস্বীকার করলে হাদিসকে অস্বীকার করে কথা বলেন না। আপনারা জানেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের সনদ, যার ইলম সম্পর্কে বলা হয়েছে কানা ইলমুশ শাহি ওয়ালিউল্লাহি রাহিমাহুল্লাহি বাহরান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল। এত বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন আমার আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্বাও মুহাদ্দিস, তিনি স্বপ্নে দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর এলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর এসেছেন, এসে বললেন দুইটি রেশ মোবারক দাড়ি মোবারক শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে দিয়ে বললেন ওরে আব্দুর রহিম, দুইটি আমি রাসূলুল্লাহ দাড়ি মোবারক রাখো, যত্ন সহকারে রাখবে, একটা তুমি রাখবে, একটা ওলিউল্লাহকে দিয়ে দেবে। স্বপ্নে দেখলে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম ভেঙে গেল, পুরো ঘর খুশবুদার হয়ে গেছে। আরো জোরে বলুন। আমার হাতের মুঠোটা এইভাবে আছে, যেই মুঠোটা যেই খুললাম আল্লাহর কসম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন আমার আব্বা জান হাতের মুঠাটা যেই খুলেছেন দেখলেন অরিজিনাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দুইটি দাড়ি মোবারক মুঠোর মধ্যে মজুদ রয়েছে। জোরে জোরে বলুন। আরো